চলো আজকে বানিয়ে ফেললাম গরম গরম ছোলার টিক্কি সন্ধ্যার সময়। রান্না করে এসেছি, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ছোলা, এখানে নিয়েছি আটা, সুজি। এখন সব কটাকে এখন মিক্সড করবো একে একে করে। প্রথমে বাটিটার মধ্যে দিয়ে আটাটা নিয়েছি, ওটার মধ্যে সুজি দিয়ে মিক্সড করছি, জল দিয়ে দিলাম, নুন, একে একে সব মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব একে ভালো মিক্সড করতে হবে, যেন কোনো আটার যেন কোনো দানা দানা বা কিছু পাকগুলো যেন না থাকে। একটু জল কম হয়ে গেছে, একটু জল মিশিয়ে ব্যাস একে একে সব কিছু মিক্সড করে দেবে, একটু ভালো করে একটা মিক্সড তৈরি করবো। তারপর এখানে একে একে সব মিক্সড করে দেবো, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তোমরা ইচ্ছা করলে অল্প আদাও দিতে পারো, কিন্তু আমি ওইখানে দিতে বলে গেছি তাই দিইনি। এখানে আমি সব মিক্সড করবো, ভালো করে মিক্সড করবো, ভালো করে মিক্সড করে ছোলাগুলিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করবো, মিক্সড করে ভালো করে মিক্সড করে নেব। ছোলা যেন আটাটা সুজি পেস্টটা আমাদের ভালো করে মিক্সড হয়ে যায়। তো এখানে আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু রিফাইন তেল দেখে নিচ্ছি হাত দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা। তো এখানে অল্প অল্প করে চামচ দিয়ে, যার যেরকম শেপ মনে হয়, ইচ্ছা করলে আরও বড়ো বড়ো করা যায়, তো আমি বেশি বড়ো বড়ো করলাম না, মিডিয়াম সাইজেরই চামচ দিয়ে যেরকম শেপ হয়। আমারটা তো সুন্দর হয়নি, তো আর একটু সুন্দর করে বানিয়ে নিতে পারবে। সন্ধ্যার সময় চা দিয়ে দারুণ লাগে, ঠান্ডার দিনে তো আরও বেশি ভালো লাগে। সবসময় তো পকোড়া টকোড়া দিলে বেশি তেল লাগে, কিন্তু এই টিক্কিটাতে বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়। এখানে সব কটা আমি একে একে দিয়ে দিলাম। এখানে আমি 4টা দিয়েছি, পরের ব্যাচে আমি 3টা দেব, যেন একটু বড়ো হয়, একটু শেপটা যেন একটু সুন্দর হয়। এইগুলিকে এখন উল্টে পাল্টে ব্যাস নিজেদের ইচ্ছা মতন করে ভেজে নেবে। এখানে আমি 3টা দিয়েছি, পরের ব্যাচে বাস ভাজা হয় কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতে আরও টেস্টি হবে। এগুলো তো আমরা খাওয়ার পরে ভয়েস রেকর্ডিং করছি, খুব সুন্দর। অল্প টমেটো সস, চা আর দুধ দিয়ে সন্ধ্যার সময় টিফিন, খুব দারুণ।